জীবনটা না কেমন যেন একঘেয়েমি হয়ে গিয়েছে। প্রত্যেকদিন সেই একই কাজ। ঘুম থেকে ওঠো, রান্না করো, মেয়েকে স্কুলের জন্য রেডি করো, নিজে অফিসে যাও, আবার এসে মেয়েকে পড়তে বসাও, আর সংসারের টুকিটাকি কাজ। এইসবের মধ্যেই যেন জীবনটা আটকে গিয়েছে। তো কি আর করার, নতুন একটা সকাল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল, ধান লাগানো হচ্ছে আমাদের বাড়িতে। এই গাছগুলো কেবলই লাগানো হলো, এই জন্য মনে হচ্ছে শুয়ে আছে। হয়তো ৫-৬ দিন সময় লাগবে, এর মধ্যে একদম এগুলো মাটির সাথে আসলে সেট হয়ে যাবে। আর এই জায়গাটা আমাদের সচরাচর সবজি লাগানো হয়, কিন্তু এবার যেহেতু পানি হয়ে গিয়েছে এই জন্য ধান লাগানো হচ্ছে। প্রথমে আমি মেয়ের টিফিনটা বানিয়ে নিচ্ছি, তারপরে ওকে ঘুম থেকে তুলতে যাব। আসলে বাচ্চাকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানো, এটা যে কি কষ্টের কাজ একমাত্র মায়েরাই জানে। সে তো কিছুতেই ঘুম থেকে উঠবে না, কোনো মতে উঠিয়ে তারপর ব্রাশ করিয়ে খাওয়ানো, স্কুলের জন্য রেডি করানো, স্কুলে পাঠানো, সবকিছু মিলিয়ে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে যায়। এটা আমার মেয়ের খুবই পছন্দের টিফিন। এই চিকেন বলগুলো আমি বাসায় বানিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না এরকম তো বাচ্চা খুঁজেই হয়তো পাওয়া যাবে না। বাচ্চা কেন, আমারও ভীষণ পছন্দ। ওর জন্য যখনই বানাই একটু বেশি করে বানাই, যেন আমিও খেতে পারি। আর এখন তো বড় হয়ে গিয়েছে, টিফিন শেয়ার করে খাওয়া শিখে গিয়েছে। দেখা গেছে ওর থেকে মানে ও যতটুকু খাবে তার থেকেও একটু বেশি দেই, যেন সবার সাথে শেয়ার করে খেতে পারে। তারপরে আমি রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে হচ্ছে মাছে প্রথমেই লবণ হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিব। আসলে আগে আমি সব রান্না করে তারপরে অফিসে যেতে পারতাম, আম্মুর তেমন একটা রান্না করা লাগতো না। কিন্তু এখন আর কেন জানি সময়ের সাথে পেরে উঠছি না, দৌড়াচ্ছি ঠিকই কিন্তু সব কাজ আর কমপ্লিট করতে পারি না। এখানে আমি হয়তো আজকে একটা আইটেমই রান্না করব, বাকিগুলো আম্মুই করবে। এখানে আমি মাছগুলোকে এবার ভেজে নিব। অনেকেই হচ্ছে আমাকে বলে কি যে আপু আপনি এই কড়াইতেই মাছ ভাজেন, তা আপনার মাছ তো দেখি লেগে যায় না। তো আমি আসলে এত সুন্দর করে কড়াইটা গরম করে নেই, তারপরে তেল দিয়ে আবার গরম করি, আর যে কোনো কিছু ভাজার আগে একটু লবণ দিয়ে দেই। এটা একদম আমার ফ্রাই প্যানের মতো কাজ করে, একটুও মাছ লেগে যায় না, খুব সুন্দর করেই উল্টানো যায়। ছোটবেলায় যখন গ্রামে যেতাম তখন দেখতাম দাদি কখনোই মাছটা ভাজতেন না, মাছটা জ্বালিয়ে তারপরে রান্না করতেন, মানে কষিয়ে মতন একটু পানি দিয়ে সব মশলা দিয়ে জ্বালিয়ে তারপরে হচ্ছে রান্না করতো। ওই মাছের স্বাদই ছিল আলাদা। এখন তো আমরা মাছ ফ্রিজে রাখি অনেক দিন, তো মাছ না ভেজে আসলে খাওয়া যায় না। তবে টাটকা মাছ টাটকা সবজি হলে সেই তরকারির টেস্ট এমনিতেই ভালো হয়ে যায়। এইদিকে আমাদের এখন মাছ থাকে ফ্রিজে, সবজি থাকে ফ্রিজে, তারপরে মশলাটাও আমরা আগে থেকেই ফ্রিজে করে রাখি। ওই তরকারির টেস্ট আর কতই বা ভালো হবে। আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজি বলতে এখানে আছে আলু, কাঁঠালের বিচি আর হচ্ছে কচুরমুখী। এটা দিয়েই মাছটা রান্না করব একটু ঝোল ঝোল করে। তো এই তো এগুলোই ছিল আজকের আমার রান্না বান্না, বাকিটা আম্মুই করে নিবে। আর প্রথমেই তো বলেছিলাম জীবনটা একদম একঘেয়েমি হয়ে গিয়েছে, এই রান্না বান্না বাচ্চা কাচ্চা সংসার সবকিছু প্রত্যেক দিনের একই রুটিন। তো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।